উপদেশ পর্ব ১৪ নিষ্পাপ আল ইসলামী চ্যানেলের পক্ষ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, জীবনটা খুবই ছোট। এই ক্ষণস্থায়ী জীবনের প্রতিটি শ্বাস, প্রতিটি মুহূর্ত আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এক একটি অমূল্য আমানত। আমরা যেভাবে এই সময়টাকে ব্যবহার করব তার উপর নির্ভর করছে আমাদের পরকালের সফলতা। আল্লাহ তাআলা বলেন, এবং আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করিনি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সূরা আজ-জারিয়াত ৫৬। এই আয়াত আমাদের শেখায় পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য ইবাদত। শুধু নামাজ, রোজা নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য করা প্রতিটি কাজই ইবাদত। আজকের মূল উপদেশ, আমরা অনেকেই ভুলে যাই যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। এখানে আমাদের যে কষ্ট, দুঃখ, পরীক্ষা, এগুলো স্থায়ী নয়, বরং এগুলোই আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে যদি আমরা সবরে থাকতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা সত্যিই আশ্চর্যজনক। তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর। যদি সে সুখে থাকে, সে আল্লাহর শুকরিয়া আদায় করে, তাতে তার জন্য কল্যাণ আছে। আর যদি সে কষ্টে থাকে, সে সবর করে, তাতেও তার জন্য কল্যাণ আছে। সহিহ মুসলিম। দুনিয়ার প্রলোভন থেকে সাবধান। আজকের সমাজে দুনিয়ার চাকচিক্য, ভোগবিলাস আর খেয়াল খুশি আমাদের অন্তরকে ঘিরে রেখেছে। কিন্তু মনে রাখতে হবে, দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। আল্লাহ বলেন, এই দুনিয়ার জীবন তো কেবল খেলা আর তামাশা, আর আখেরাতই হল প্রকৃত জীবন। যদি তারা জানত। সূরা আনকাবুত ৬৪। আজকের শিক্ষা, বেশি বেশি ইস্তিগফার ও তওবা করা। নামাজ কখনোই ত্যাগ করা নয়। প্রতিদিন কিছু সময় কুরআন তিলাওয়াত করা। মানুষের সাথে সুন্দর ব্যবহার করা। দুনিয়ার জন্য নয়, আখেরাতের জন্য পরিশ্রম করা। দোয়া, হে আল্লাহ, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিন, আমাদের আমলকে কবুল করে নিন এবং আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মর্যাদা দান করুন।